আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি জাকির হোসেন ফ্রান্স প্যারিস থেকে। তো আমি আজকে কিছু কথা বলবো ফ্রিজ নিয়ে। সেটা হলো হায়ার ফ্রিজ, নন ফ্রস্ট ফ্রিজ। তো হায়ার নন ফ্রস্ট ফ্রিজের কমন দুটো সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। কমন দুটো সমস্যা, তো ফার্স্ট একটা সমস্যা হায়ারের মধ্যে যে এই ফ্রিজটা এখন দেখেন আপনারা, যে এই ফ্রিজটা সেম এরকম লাইটগুলো ব্লিঙ্ক করতেছে এবং কি আবার অফ হইতেছে, জ্বলতেছে, অফ হইতেছে, আর টিট টিট করে এরকম শব্দ হইতেছে। তো এই হায়ার কোম্পানির এই ধরনের এই ফ্রিজগুলো, নন ফ্রস্ট ফ্রিজগুলো, এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ। তো এই ফ্রিজগুলো একদম কমন একটা সমস্যার মধ্যে একটা, যে এরকম ব্লিঙ্ক করবে এবং কি টিট টিট করে শব্দ হবে। তো এই শব্দটা হওয়ার কারণ হচ্ছে একটা, নরমালি এই সার্কিটগুলো খারাপ থাকে। এটা পিছনে যে কম্প্রেসারের সাথে একটা সার্কিট বক্স থাকে, সার্কিট বক্সের মধ্যে তিনটা পার্টসের মধ্যে সমস্যা থাকে, তখনই এই সমস্যাগুলো দেখা দেয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই সার্কিটের কোন পার্টসের মধ্যে কি সমস্যাগুলো থাকে আর কেন এই শব্দগুলো হয়, আর আপনাদের ফ্রিজ কেন এই সমস্যাটা দেখা দেয়, কেন ফ্রিজ চলে না। তো এখন আমি দেখবো এই ফ্রিজটার সার্কিটের কোথায় কোন সমস্যাটা হয়েছে। আমার সাথে আপনারাও এখন দেখবেন, ঠিক আছে? এই ফ্রিজটা এখন লাইন চালু দেওয়া আছে, আমি লাইনটা খুলে নিচ্ছি। প্রথমে লাইনটা চালু নিলাম। এখানে এখানে এই নাট থাকবে দুইটা, এখানে একটা, এখানে একটা। এই যে বক্সটা আমি খুলবো এখন। খোলার পর এটা সার্কিটটা আমরা বের করবো এখন। এটা ভিতরে সার্কিট। এই সার্কিটটা এরকম, এখানে দুইটা নাট থাকবে, একটা দুইটা, এখানে দুইটা নাট থাকবে। নাটগুলো খোলার পরে এই কাভারটা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে ভিতরে সার্কিটটা আসবে। তো আমরা আগে সার্কিটের ক্লিপের যে পিনগুলো, এই পিনগুলো আমরা খুলে নেব এখন। রেখে দিই। হ্যাঁ, এখন আমরা এই ক্লিপগুলো করবো। এভাবে আমরা সবাই অবশ্যই খুব সচেতন, খুব সাবধানে এগুলো খুলতে হবে, কেননা আবার সেম পজিশনে এই ক্লিপগুলো লাগাইতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট হায়ার ফ্রিজের মধ্যে, নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে ফার্স্ট কমন সমস্যার মধ্যে একটা, যে এই ফ্রিজগুলোর মধ্যে টিট টিট করে শব্দ হয় শুধু এই দুইটা ক্যাপাসিটার কারণে। ছোট ছোট দুইটা ক্যাপাসিটার, আমি এগুলোর নাম্বারগুলো আপনাদেরকে দেখাবো এবং কি এগুলো কীভাবে চেঞ্জ করবেন, কোথায় পাওয়া যায় সেটা আপনাদেরকে বলবো। আর সেকেন্ড যে প্রবলেমটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে কম্প্রেসার। হায়ার ফ্রিজের মধ্যে, এই ধরনের ফ্রিজগুলোর মধ্যে কম্প্রেসার চলে, ঠান্ডা হয় না। এগুলো বেশিরভাগই কম্প্রেসারে পাম্পিং এর সমস্যা থাকে। যে কম্প্রেসার চলে, প্রেসার থাকে না, কোনো প্রেসার জিরো থাকে, তখন এটা গ্যাস সার্কুলেশন করতে পারে না, তখন এগুলো ঠান্ডা হয় না। এটা সেকেন্ড প্রবলেমের মধ্যে। ফার্স্টের মধ্যে এই কমন সমস্যা, এটা এখন আমরা দেখবো কোথায় এই সমস্যা হয়েছে এবং কি আপনারা কিভাবে এটা রিপেয়ার করবেন। দেখুন, তো আমার হাতে এখন এই সার্কিটটা আছে। এই সার্কিটটার মধ্যে আপনারা একটু জুম করে দেখেন। এই সার্কিটটা খুব ভালো। এই সার্কিটটার মধ্যে জাস্ট কমন দুইটাই সমস্যা দেখা দেয়। এই ক্যাপাসিটার দুইটা, এই ক্যাপাসিটার নীল কালার দুইটা ক্যাপাসিটার থাকে, আর এই ক্যাপাসিটারগুলোর মাইক্রোফার হচ্ছে 680 25 ভোল্ট। 680 25 মাইক্রোফার ক্যাপাসিটারগুলো সেম এরকম ক্যাপাসিটার থাকবে, এরকম সেম এরকম ক্যাপাসিটার থাকবে, এরকম দুইটা ক্যাপাসিটার। আর নর্মালি আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার সার্কিটের মধ্যে এই কমন সমস্যাটা হয়েছে, কীভাবে আপনারা বুঝতে পারবেন? এগুলো নিজের চোখে, আপনারা যদি চোখ থেকে খেয়াল করে দেখেন, অন্যান্য আরও ক্যাপাসিটার আছে সাথে, দেখেন এগুলোর উপরে যে মাথাগুলো থাকে, ধরেন এটা একদম প্লেন লেভেল আছে, একদম প্লেন, কিন্তু এটা সার্কিটের যে মাথাটা, এই ক্যাপাসিটারের মাথাটা একদম প্লেন। আর এই দুইটা, এখন যে দুইটা খারাপ আমি চুজ করছি, সে দুটো দেখেন উপর দিকে চলে আসছে, এটা এবং কি এটা উপর দিকে চলে আসছে। অন্যান্য ক্যাপাসিটারের সাথে এটা কখনো মিলে না। তো এই দুইটা ফুইলা গেছে, ফুইলায় দুইটা নষ্ট হয়ে গেছে। আমরা যদি এই দুইটা ক্যাপাসিটার চেঞ্জ করে দিই, তো আমার ফ্রিজের যে সমস্যা ছিল, টিক টিক টিটি শব্দ করতো, ব্লাইং করতো, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা আশা করি 100% ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা অবশ্যই এই ফ্রিজগুলো যখন রিপেয়ার করবেন, একজন অবশ্যই এক্সপার্ট, একটু অভিজ্ঞ লোক হতে হবে, আর তখনই আপনারা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আর এগুলো যে কোনো ইলেকট্রিক শপে, টিভি, ফ্রিজ যেখানে রিপেয়ারিং করে, ওদের কাছে গেলে এই ধরনের ক্যাপাসিটার আপনারা খুব সহজেই কিনতে পারবেন, এবং কি আরও বিভিন্ন পার্টস আছে, এগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর অবশ্যই আপনার এখানে নাম্বার থাকে 680 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, এরকম ক্যাপাসিটার দুইটা, সেম 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 দুইটা ক্যাপাসিটার থাকে, একই নাম্বারে দুইটা ক্যাপাসিটার থাকে।
তো অবশ্যই আপনারা এই ফ্রিজগুলা নিজেরাই আপনারা অবশ্যই একটু হইলেও ধারণা পাবেন। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমার নিজের ডেভেলপের জন্য না, আমি চাইতেছি আমার যতটুকু নিম্ন মেধা আছে যে আপনারা সবাই যারা ফ্রিজ, ওয়াশিং মেশিন, গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, প্রফেশনাল ফ্রিজ, ডিশওয়াশ, এগুলো সম্বন্ধে একটু নিম্নতম হলেও আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব, এবং কি আপনারা নিজেরা কিভাবে বুঝতে পারবেন যে আসলে আপনাদের ফ্রিজের কোথায় কি সমস্যাটা হয়েছে। আর আসলে আমরা নিজেরা একটু যদি চেষ্টা করি, আমরা হয়তো আমাদের সবার হাতে হাতে এখন ফোন, ইন্টারনেট হাতে হাতে আছে, আমরা কোনো কিছু হইলে আমরা কেন গুগলে অথবা ইউটিউবে আমরা সার্চ দিই না, কেন আমরা জানি না এগুলো কী সমস্যা হইলে এটা হতে পারে। আসলে আমরা অন্য কিছু বাদ দিয়ে যদি আমরা গুগলের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে আমরা একটু সার্চ দিই, ইউরোপ, আমেরিকাতে বিভিন্ন দেশের লোকজনেরা কোনো একটা সামান্য একটা ফোনের কোনো একটা সমস্যা হইলেই, প্রোগ্রাম কোনো কিছু উল্টাপাল্টা হইলেই, ল্যাপটপে কম্পিউটারে কোনো কিছু হইলে ওরা ইউটিউবে, গুগলে সার্চ দিয়ে দেখে নেয় যে আসলে কিছু থেকে এই সমস্যা হতে পারে। কিন্তু আমরা কিন্তু একজন মেকানিকের জন্য একদম উদাস হয়ে যায়, পাগল হয়ে যায়। তো আমরা নিজেরা যদি একটু চেষ্টা করি, আমরা ইউটিউব থেকে বিভিন্ন জিনিস জানা যায়, দেখা যায়, শোনা যায়। তো যে কোনো সমস্যা সম্বন্ধে আপনাদের একটু হলেও আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদের এইসব ইলেকট্রনিক্স জিনিস নিয়ে। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনাদের কোনো যদি মতামত থাকে ফ্রিজ, ওয়াশিং মেশিন সম্বন্ধে, প্রফেশনাল ফ্রিজ সম্বন্ধে, শাম্পা ফ্লোর সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টসের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব, এবং কি আপনাদের 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 মতামতটা আমি গুরুত্বভাবে নিব। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে কথা হবে অন্য কোনো রিপেয়ারিং নিয়ে। আল্লাহ হাফিজ।